আজকে সেই রকম ওমরের একটা খুব দরকার। মিশর ইউনিভার্সিটি হলো, বাংলাদেশে এত মাদ্রাসা হলো, এত শিক্ষা প্রতিষ্ঠান হলো, কিন্তু আজও পর্যন্ত একটা ওমর কেউ বানাতে পারলো না। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু ওমরের আজকে খুবই একটা দরকার, একজন ওমরের খুব দরকার। ওমরের বিচার ছিল ইনসাফ ভিত্তিক বিচার। ওমরও কখনো ইনসাফের বাহিরে বিচার করে। নিজের ছেলে আবু শাহামা নাবিস খেয়েছে। নাবিস কি খাইছে? আজকে সময় দিতে হবে, সময়ের দিকে লক্ষ্য করা যাবে না। রাজি আছেন? নাবিস খেয়েছে ওমরের ছেলে আবু শাহামা। নাবিস চেনেন? অনেকে চিনে না। নাবিসটা হলো দুধের ভিতরে সুন্দর করে খুরমাগুলোকে ছেড়ে দিতে হবে। দুধের ভিতরে যদি খুরমাগুলোকে ছেড়ে দেন, তাহলে ওই খুরমাটা যদি সকালে খান, ওইগুলা খাইতে খুব মজা, ওইটারে বলে নাবিস। কিন্তু পরের দিনেই খেতে হবে, 2-3 দিন দেরি করা যাবে। যদি 2-3 দিন দেরি করে, এইটার ভিতরে অ্যালকো চলে আসবে, লাইক চলে আসবে, এটা তারি হয়ে যাবে। এটা খাইলেই মাতলামি শুরু হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? ওমরের ছেলে চিন্তা করলো, নাবিস তো অনেক খেয়েছি, এবার একটু 2-3 দিন পরের তারি খাই, তারির একটু স্বাদ নেব। 2-3 দিন পরে খাইলেন। খাওয়ার সাথে সাথে তার মাতলামি শুরু হয়েছে, রাস্তা দেখে না। ওমর ছপ করে ধরে ফেললেন কলা। ওমর বললেন, কি খাইছস বল? আবু শাহামা বলছে, নাবিস খেয়েছি। ওমর বলছে, না, নাবিস খাইলে এইরকম মাতলামি থাকে না। চিল্লা বলেন ঠিক কিনা? ওমরের ভিতরে জ্ঞান আছে না নাই? এত পাওয়ার, এত জ্ঞান দিয়েছেন কে? নিজের ছেলে বলে খাতির করে নাই, লুকায়া রাখে নাই, ছপ করে ধরে মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলেছে। বাঁধার পর বলছে, কি খাইছস বল? আমার বিশ্বাস তুই নাবিস খাইস নাই, তুই তারি খাইছস। এইবার কলে, না বাবা, আমি তারি খাই না, আমি নাবিস খেয়েছি। তবে নাবিসটা খাওয়ার দরকার ছিল সকালে, আমি সকালে খাই না, আমি খাইছি 3 দিন পরে। কয়দিন? 3 দিন পরে খেয়েছি, এই জন্য এইটার ভিতরে মাতলামি হয়েছে। ওমর বললেন, এইটাই তো ভুল করছস। নামাজ শেষ করলেন হযরত ওমর, খলিফা যিনি, ইমামও তিনি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের পরে বললেন, হাদ আছে, হাদ মানে বিচার আছে, কেউ যাবে না। বিচারটা শেষ করার পরে বাড়ি যাবা। ইসলামের বিচার হলো গোপনের ভিতরে কখনো বিচার হয় না, ইসলামের বিচার হলো প্রকাশ্যে। ঠিক না বে ঠিক? ইসলামের বিচার প্রকাশ্যে। ওমর বললেন, বাড়ি যেতে পারবা না, সবাই মসজিদে বসে থাকো। ওমর সালাম ফিরানোর পর, নামাজ শেষ করার পর জল্লাদকে বললেন, জল্লাদ যাও, শক্ত একটা চাবুক নিয়ে আসো, কারণ তারি খাইলে 80টা বেতের বাড়ি। ফাইসালা দিয়েছেন কে? আল্লাহর ফাইসালা। শক্ত চাবুক আনো। জল্লাদ শক্ত একটা চাবুক নিয়ে আসলেন। শক্ত চাবুক আনার পর হযরত ওমর বলছেন, চাবুক মার। হযরত ওমরের, প্রেসিডেন্টের ছেলে, চাবুক মারতে একটু ভয় আছে না নাই? জল্লাদ একটু ভয় ভয় করে। ওমর বলছে, চাবুক মার। ভয় করতে পারবে না, আমার ছেলে বলে কোনো খাতির নাই। অনেকের ভিতরে চিন্তা জাগলো, মনে হয় ওমরের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, তারি খেলে 80টা বেতের বাড়ি দিতে হয়, মনে হয় ওমর 10টা দিবে। 10টা কয়টা? কেউ চিন্তা করলো 10টা দেবে না, মনে হয় ওমর দেবে 20টা। আরেকজন বলছে, না না, 20টা দেবে না, আমার মনে হয় ওমর মারবে 50টা। কেউ বলছে, না, ওমর তো এত সুবিধা মানুষ না, 80টাই বেতের বাড়ি দেবে, একটাও কম দেবে না। এইবার বলছে, চাবুক মার। চাবুক মারা শুরু করলো, ওয়াহিদ তালাতাইন তালাতা। কিন্তু হযরত ওমরের পছন্দ হয় না। ওমর বলল, এই দিকে আয়। চাবুক এত আস্তে মারস কেন? আমার ছেলে কয় নাকি, সরে যা, তোর 3টা বাড়ি, আমার 1টা বাড়ি হয়েছে, আমি এখন 1 থেকে শুরু করবো। এবার ওমর নিজেই নিজের ছেলেকে আঘাত করা শুরু করেছে। আল্লাহু আকবার। এইটারে বলে ইনসাফ। আঘাত করা শুরু করলো, 1টা 2টা 3টা 40টা বাড়ি পড়ার কাছাকাছি। ওমরের ছেলে অজ্ঞান। ওমর যখন শক্তি দিয়ে চাবুকের বাড়ি মারে, ওমরের ছেলের রক্তগুলো ফিঙ্কি দিয়ে মসজিদের পিলিয়ারের সাথে লেগে যায়। 40টা বাড়ি দেওয়ার সাথে সাথে ওমরের ছেলে আবু শাহামা অজ্ঞান। 50টা মারে, আর আওয়াজ নাই। ওমরের বিবি সাথে সাথে ওমরের পা জড়িয়ে ধরে বললেন, ইয়া ওমর, আমার ছেলেটাকে ছেড়ে দাও। আমার ছেলের বাকি যে 30টা বাড়ি আছে, 30টা বাড়ির জন্য আমি 60টা উট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। আমার ছেলেকে যদি বাকি 30টা বাড়ি দাও, আমার ছেলে আবু শাহামা আর বাঁচবে না।
ওমর বলছে এই মহিলাটাকে নিয়ে যাও, বিচার করার সময় আত্মীয় স্বজন আমার কাছে আনবা না, নিয়ে যাও, তাকে বলে দাও ওমরের একটা বাড়ি কোনো উট দিয়ে কিনা যাবে না। এইবার আরো 10টা বাড়ি মারলেন, 60টা বাড়ি। কয়টা? 60টা বাড়ি দেওয়ার সাথে সাথে ওমরের ছেলে আবু শাহামা দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে চলে গেলেন। হযরত ওমর বললেন আমার ছেলেকে গোসল করিয়ে দাও। গোসল করানোর পর বললেন কাফন পরিয়ে দাও। কাফন পরানোর পর ওমর নিজে কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামানোর পর ওমরের ছেলেকে ওমর নিজ হাতে কবরের ভিতরে রাখার পর বললেন মাটি চাপা দিয়ে দাও, মাটি চাপা দিয়ে দাও। মাটি চাপা দেওয়া হলো। মাটি চাপা সমস্ত কমপ্লিট হওয়ার পর ওমর বললেন চাবুকটা আবার নিয়ে আসো। সবাই বললেন আপনি চাবুক কি করবেন? ওমর বললেন এখনো 20টা বাড়ি আছে, ওই 20টা বাড়ি আবু শাহামার কবরের উপরে মারবো। মাপ দেওয়া যাবে না, আমার ছেলে বলে মাপ পাবে না। যাও চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসা হলো। চাবুক আনার সাথে সাথে আবু শাহামার কবরের উপরে আরো 20টা বাড়ি। এখন হয়েছে কয়টা? 80টা বেতের বাড়ি দেওয়ার পর দৌড় দিয়ে হযরত ওমর নিজের ছেলের ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকে নিজের ছেলের বালিশ কামড়ে ধরে হযরত ওমরের কান্নার জোয়ার এলো। হযরত ওমর বললেন আল্লাহ আমার ছেলেকে তো আমি মাফ করি নাই, আল্লাহ আমার ছেলেকে তুমি মাফ করে দিও। হাসরের ময়দানে আমি ওমর আমার ছেলেকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি, আমার ছেলে বলে আমি খাতির করি নাই। যে বিচার আপনি দিয়েছেন আল্লাহ ওই বিচার আমি করেছি, এইটার জন্য হাসরের ময়দানে আপনি আমাকে দাঁড় করাতে পারবেন না। এইটা ছিল হযরত ওমরের বিচার। কিন্তু আমাদের ভিতরে এখন ইনসাফ ভিত্তিক বিচার খুঁজে পাওয়া যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? কয়জন নেতাদের সামনে ঘুরতে পারছেন? পারছে কেউ? পারে নাই। কিন্তু হযরত ওমর রিকশাওয়ালার জন্যও যেই রকম, ধনীর জন্য সেই রকম। চিল্লা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালার সাথেও যেই রকম কথা বলতো হযরত ওমর, আবার ধনী লোকের সাথেও ঠিক একই কথা বলতো। হযরত ওমর মসজিদের উপরে বসে খুতবা দিতেছে। খুতবা দেওয়া শুরু করলেন হযরত ওমর। রিকশা চালক, গরিব দিনমজুরি যেই রকম আমাদের বাংলাদেশে আছে, ঘরেও সেই রকম চাল নাই, সবচাইতে গরিব মানুষ হযরত ওমর। প্রেসিডেন্ট মানুষ, প্রধানমন্ত্রী মানুষ। তার খুতবা শুনেই পিছন কাতারে থেকে বললেন ওমর খুতবাটুকু বন্ধ করে দাও, তোমার খুতবা আজকে চলবে না ওমর, আগে আমার প্রশ্নের জবাব দিবা, এরপরে খুতবা হবে। চিল্লা বলেন ঠিক না? আমাদের দেশে যদি চেয়ারম্যান সব কথা বলে, আর চেয়ারম্যানের কথা যদি একটা রিকশা চালক বন্ধ করে, তার চেলাচামটা বলবে তুই কোন রে? ঠিক কিনা? আমাদের চেয়ারম্যানের কথা বন্ধ করস, তুই কম। কিন্তু ওমরের ছেলে বসে আছে আব্দুল্লাহ, কথা বলে না। আলী বসে আছে, ওসমান বসে আছে, সাহাবী শত শত মসজিদে বসা। একটা গরিব মানুষ ওমরের খুতবা বন্ধ করে দিল, কারো কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার। এইটারে বলে ইনসাফ। সবার কথা বলার অধিকার আছে, শুধু তোমরা কথা বললে হবে না, আমরা যেটা কথা বলবো এই কথার দিকেও গুরুত্ব করতে হবে। চিল্লা বলেন ঠিক না? সবার কথার দাম দিতে হবে। হযরত ওমর বললেন ঠিক আছে আপনি কথা বলেন, কোনো অসুবিধা নাই, খুতবা বন্ধ করলাম। খুতবা বন্ধ করে হযরত ওমর দাঁড়িয়ে আছে। লোকটা বলছে আজকে বাইতুল মাল থেকে কাপড়গুলো বিতরণ করা হয়েছে, কাপড় সবাইকে এক একটা কাপড় দেওয়া হয়েছে। ওমর আপনিও একটা কাপড় পেয়েছেন, আমিও তো একটা কাপড় পেয়েছি। মসজিদের ভিতরে সমস্ত সাহাবী এক একটা কাপড় পেয়েছে, কিন্তু আপনি নতুন জামা পরলেন কেমনে? একটা ছোট ছোট কাপড় দেওয়া হয়েছে বাইতুল মাল থেকে, একটা কাপড় দিয়ে একটা জামা বানানো সম্ভব নয়। এই যে দেখেন মসজিদের যত সাহাবী বাইতুল মাল থেকে এক একটা কাপড় পেয়েছে, দান পেয়েছে, কিন্তু একজনও তো নতুন জামা পরে আসতে পারে নাই। আপনি নতুন জামা পাইলেন কোথায়? নিশ্চয় আপনি একটা কাপড় চুরি করেছেন। চুরি করা কাপড় পরিধান করে খুতবা দিলে আমি গরিব হতে পারি, আপনার পিছনে ইক্তেদা করব না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আপনি নেমে যান, অনেককে দেন, আলীকে দেন খুতবা পড়ার জন্য, ওসমানকে দেন, আপনার পিছনে নামাজ হবে না। শক্ত করে ধরলেন তাকে। হযরত ওমর বললেন এই প্রশ্নের জবাব আমি দেব না, প্রশ্নের জবাব দেবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়িয়ে সবার কাছে সালাম বিনিময় করে বললেন আপনারা যদি অনুমতি দেন আমি প্রশ্নের জবাব দেব। সবাই বলল আব্দুল্লাহ তুমি কথা বলো।
আব্দুল্লাহ বললেন, আমার বাবাকে চোর বলেছ, আসলে আমার বাবা চোর নয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে, কিন্তু আমার বাবা হযরত ওমর কখনো চুরি করে না। আমার বাবার দ্বিতীয় কোনো জামা ছিল না, আমার বাবার জামা ছিল একটা। কয়টা? আরো জোরে বলেন। একটা জামার ভিতরে তালি ছিল 18 থেকে 20টা। কয়টা? 18 থেকে 20টা জায়গায় আমার বাবার জামা ছিঁড়ে গিয়েছে, ওই জায়গার ভিতরে তালি দিয়েছে। 18 থেকে 20টা তালিযুক্ত জামা পরে আমার বাবা রাষ্ট্রীয় কাজে বাহির হয়ে যেত, সফরে বাহির হয়ে যেত, রাষ্ট্রীয় কাজে বাহির হয়ে যেত, অনেক গভর্নরদের সাথে দেখা করার জন্য তালিযুক্ত জামা পরে আমার বাবা বাহির হতো। আমার কাছে খুব খারাপ লাগতো, কিন্তু আমি আব্দুল্লাহ, আমার অবস্থা এইরকম, নিজের বাবাকে নতুন একটা জামা বানিয়ে দেওয়ার মতো আমার কোনো শক্তি নাই। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, তাদের ছেলেরও 2-4টা বাড়ি থাকে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ বলছে, আমার বাবাকে যে একটা নতুন জামা বানিয়ে দিব, এতটুকু ক্যাপাবিলিটি আমার নাই। আমার বাবা চুরি করে নাই। তোমরাও যে এরকম এক একটা কাপড় পেয়েছো, আমার বাবাও এক একটা কাপড় পেয়েছে। দীর্ঘদিন পর্যন্ত আমি আমার বাবার জামার কষ্টটা আমি দেখে যাচ্ছি। জুমার দিন আসলে সকালে আমার বাবা জামাটা ধুয়ে দিত, জুমার দিন আসলে ফজর নামাজ পড়ে আমার বাবা জামা ধুয়ে দিত। জামা ধোয়ার পর আমার বাবা জামাটা রোদের ভিতরে শুকাতে দিত, অর্ধেক শুকাতো আর অর্ধেক ভিজা থাকতো। ওই জামাটা পরে বাবা খুতবা দেওয়া শুরু করতো। আমি সহ্য করতে পারতাম না। আজকে দেখলাম তোমরাও এক একটা জামা পেয়েছো, আমিও এক একটা জামা পেয়েছি, আমার বাবাও একটা জামা পেয়েছে, একটা কাপড় পেয়েছে। আমি চিন্তা করলাম, আমার কাপড়টা দিয়ে আমি জামা বানাবো না, আমার বাবার কাপড় আর আমার কাপড়, 2টা কাপড় মিলে আজকে একটা জামা বানিয়ে আমার বাবাকে উপহার দেব। আমার কাপড়টা মিলিয়েছি, আর আমার ছেলে আব্দুল্লাহ, আমার বাবা ওমর আর আমি হলাম আব্দুল্লাহ, 2জনের কাপড় মিলিত করে একটা জামা বানিয়ে আমার বাবাকে পরিধান করে এরপরে আমার বাবা আজকে খুতবা দেওয়া শুরু করেছে। চুরি করে নাই আমার বাবা, চোর না। ওমর বলছে, এবার যদি আপনি অনুমতি দেন আমি খুতবা পড়তে পারি। দৌড় দিয়ে সাহাবী এসে হযরত ওমরের হাত চাপড়ে ধরে হাতের উপরে চুমা দিয়ে বললেন, এইরকম খলিফাই তো আমরা চেয়েছিলাম, এইরকম খলিফা আমাদের দরকার। ওমর, আপনি শুনে নেন, আপনি হলেন খলিফা, এমন খলিফা আপনার জন্যে আমার পরিবারের জীবন আমি উৎসর্গ করে দিতে পারি। শুধু আমার পরিবার নয়, আমি একজন সাহাবী, আপনার জন্য আমার জীবনটা কোরবান করে দিতে প্রস্তুত। এইরকম ছিল ইনসাফ। ধনীর জন্য যেই রকম, গরিবের জন্য সেই রকম। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সহি সমঝ দান করে, আমরা বলি আমিন।